যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমার জাদুতে ইশারা কাবুতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে ভাগ করো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তো মাথা নষ্ট হইব না তো কি হইব? হ্যাঁ, আমার চাচার গানের অনুষ্ঠান আর আমি এখানে বসে আছি, এটা মানা যায়? লাইকি শেয়ারি টিয়া এরা আমার কোশ্চেন করতে করতে জ্বালায় ফেলবো, তখন আমি কি জবাব দিব? হেলে রেখে তুই চুপ করে একলা একলা চলে যাবি? বাবার কথা নয় বাদই দিলাম, মার কথা ভাব। মা যদি শোনে তোর 12টা বাজায় ফেলাইব। হ্যাঁ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ভালো না লাগলে কিছু করার নেই, চুপচাপ শুয়ে পড়। তুমি ঘুমাও, নাক ডাক্কা তুমি ঘুমাও। আমি ঘুমের মধ্যে নাক ডাকি না। তুমি মনে হয় খুব বুঝতে পারো নাক ডাকলে, তখন তো তুমি ঘুমায় থাকো। আমি যদি নাক ডাকতাম তুই কোনোদিন আমার সাথে ঘুমাইতি? হ্যাঁ আপু, দেখো না, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, জাস্ট আমার এই বুদ্ধিটা একটু বের করে দাও না, আমি জাস্ট কোনোভাবে বের হইতে পারি। দেখো না। সামিয়া নানহা কিরে মা আইলাম তখন একটু গল্প করতে। মানে তুমি করবে আমাদের সাথে গল্প? শোন, তোরা আমারে ভুল বুঝিস না, আমি তো আর 5-10টা বাপের মতো না রে। আমি একজন জনপ্রতিনিধি, আমি একজন চেয়ারম্যান, হাজার মানুষ নিয়ে আমার কায় কারবার করতে হয়। মারে, আমার তো জীবনে দিন রাত বলতে কিছু নাই রে মা, তাই তো আমি তগলগে গল্প গুজব করতে পারি না। কিন্তু মারে, আমি যা কিছু করি তখন 2 বোনের লাগে কিন্তু করি। তাই নাকি? তাইলে আমাদের দুজনের গানের অনুষ্ঠানে নিয়ে আসলো। এই ব্যাপারে আমি একেবারেই অপারগ, বুঝছস? তবে এটা ঠিক, এই এলাকার মধ্যেই আমি কিন্তু সর্বেসর্বা, আমার সব কথাই কিন্তু টিকব, কিন্তু সংসারে আমি কিচ্ছু না। তোর মা হলে একজন স্পিকার আর আমি হলাম একজন সংসদ সদস্য। একটা কাম করলে কেমন হয় তানহা? রাইকিয়া শেয়ারিরে ফোন দিয়ে কই ভিডিও কলে যাতে চাচুর গান দেখে। না না, এটা করলে আমার আরো কষ্ট পারবো, দরকার নেই। আজ আমার মনে হইতেছে আমি যদি গান গাইতে পারতাম তাহলে আজই আমি আমার বাড়ির মধ্যে গানের একটা জলসা বসাইতাম। বাবা, সত্যি সত্যি যদি আমার বাড়িতে একটা গানের জলসা বসানো হয় তাহলে কেমন হয়? তানহা, আমি, তুমি, মা, আজুল হাসপাই, আমরা হমু সেই জলসার দর্শক, আর কেউ থাকবো না। তোর আইডিয়াটা কিন্তু মন্দ না। জলসা শুই নাই মনে হচ্ছে, কতগুলা বুড়া বুড়ি একসাথে গান গাইবো, আর তার থেকে বেশি বুড়া বুড়ি একসাথে সবাই মিলে গান শুনবো। ঠিক আছে ঠিক আছে, তোর মনের মতো গান হইব, কোনো অসুবিধা নেই। তার আগে কও, আমি ভিডিও বানাইতে পারবো তো? ভিডিও বানাইতে পারবি, কিন্তু একটা শর্তে, সেই ভিডিওতে তুই আমরা রাখতে পারবি না। আমারও কিন্তু রাখতে পারবি না। যাক, আমরাও কিন্তু একদিন গানের জলসা বসাবো, ঠিক আছে? মন খারাপ করিস না। বাবারে মনে হয় মাছ একটু বেশি ঢুকতেছে। চুপ। আমার হার কালা করলাম রে, আমার দেহ কা
কাহালার লাইগারে আমার অন্তর কাহালা করলাম রে দুরন্তর পরবাসী আমার হার কাহালা করলাম রে ওরে আমার দেহ কাহালার লাইগারে ওরে অন্তর কাহালা করলাম রে দুরন্তর পরবাসী মনরে আর হইল জড় জড় অন্তর হইল কালারে আমার অন্তর হইল কালা ওরে হার হইল জড় জড় অন্তর হইল কালারে আমার অন্তর হইল কালা ইতি ভাঙ্গিয়া গেলে হায় হায় ইতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোরারে দুরন্তর পরবাসী আচ্ছা মায়া দুটার তুমি যাইতে দিলেই তো পারতা। আমার রাগ তুমি অগোপর ঝাপতে গেলা কেন? রাগ তো কারো না কারো উপর ঝাড়ুনি লাগবে। তোমার তো আর কিছু কইতে পারি না। কইলি আছে তোমার একটা তীর, সেটা ছুঁড়ে দাও। এই তো আবার থাক, এই বিষয়ে আর কোনো কথা নাই। তাহলে কি নতুন কথা কমু? দিল খুলে কও। দিল খুলে কইয়া কোনো লাভ হইব বলে মনে হইতেছে না। কেন, তুমি কইয়াই দেখো না। আমাকে তা না, নয়নের কাছে পড়তে চাই। কার কাছে? আরে নয়ন আছে না, নয়ন। নয়ন কি তানহার কলেজের প্রফেসর? আরে নয়ন কেন প্রফেসর হইব? নয়ন তো কোনো চাকরিই করে না, ও টিউশনই করে আর চাষবাস করে। এই তো, এইটা তো হলো কথা। ও হলো একটা বরগাছ আশা, আর সেই আশার কাছে পড়তে যাইব আমার মাইয়া? আমার এটা কোনো কথা হইল? এটাই কথা। নয়নের বোন আমার মায়া দুটোর বান্ধবী বলা তার বিয়েতে যাইতে দিছিলাম। তার অর্থ এই না যে নয়নের কাছে গিয়ে আমার মায়া লেখাপড়া করব। আমি না তোমার কথার কোনো আগা মাথা বুঝতেছি না। মানুষ কি মাস্টারের ধন দৌলত দেখে, নাকি দেখে তার বিদ্যা বুদ্ধি? দেখো, আমার মায়া নয়নের কাছে লেখাপড়া করতে পারবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। সমস্যা কি? নয়ন তো মাস্টার হিসেবে খুবই ভালো, চারিদিকে ওর খুব সুনাম। আমাকে টানা যদি ওর কাছে পড়ে তাহলে তাহারই উপকার হইব। এটা তুমি বুঝবা না। নয়ন হলো আমার বরগাছ আশি, আর ওই বরগাছ আশির কাছে আমার মাইয়া পড়তে যাইতে পারে না। কেন? বরগাছ আশি কি খারাপ? নয়ন চায় সবারই শিক্ষিত কৃষক বানাইতে, আর সেই কৃষকের কাছে আমার মাইয়া যাইব কৃষকের শিক্ষা নিতে। এটা তুমি কি করে ভাবলা? দুদিন পর আমার মাইয়া যাইব খেত খোলায় ধান আর পাট আবাদ করতে। নয়ন তো কলেজের পড়াও পড়ায়। যতই পড়াক, তানহা নয়নের বাড়িতে পড়তে যাইতে পারবো না, কিচ্ছা খতম। আজব ব্যাপার। এখানে তো আজবের কিচ্ছু দেখো নাই তুমি। বাচ্চু চেয়ারম্যান যেই শুনবো আমার মাইয়া কিষানি হওয়ার লেগা কোচিং সেন্টারে যাইতেছে, তখন তো সেই মাইক লাগাইয়া আনন্দ প্রকাশ করব। এইখানেও সে? এইখানেও সে, কিন্তু এই ব্যাপারে তোমার লগে তার কোনো সম্পর্ক নাই। কারণ গত 25 বছর ধরে আমার সাথে যে শত্রুতা আমি তার সাথে চলতেছে, সেটা কোনো দিনও শেষ হইব না। হ্যাঁ, আমার ফার্স্ট পেপার রেডি হয়েছে, সেকেন্ড পেপারটা নাই। তোর কাছে আছে না নোটগুলা? আচ্ছা, আমি যদি টিয়া তানহার কাছে না নেই, তোর কি কোনো সমস্যা আছে আমার দিতে? কবে দিবি? কালকে?
আচ্ছা আমি তোর লগে দেখা করে কালকে নিয়ে নেব না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শোন, কালকে দেখা হবে না তাহলে, হ্যাঁ রাখলাম। কিরে তোর পড়াশোনা কেমন চলে? কি করতেছো ভাইয়া? ভূতের মুখের হামনাম শুনতেছি মনে হলো। তুমি আমার পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা? কেন আমি তোর বড় ভাই না, সেই হিসেবে জিগাইতে পারি না নাকি? অবশ্যই তুমি আমার জিজ্ঞাসতে পারো, যেহেতু তুমি আমার বড় ভাই। কিন্তু যার সাথে পড়ালেখা সাপে নেউলে সম্পর্ক, সে যদি পড়ালেখা নিয়ে জিজ্ঞাসা করে তাহলে আমি অবাক হব না? তবে একটা কথা না বারবার আমার কানে আসছে। কি কথা রে? পুরানা কাসুন্দি, যে পুরানা কাসুন্দির কথা সেই ছোট্টবেলা থেকে শুনে আসতেছি। এই কাসুন্দির কথা শুনতে শুনতে কাসুন্দি খাওয়ার উপর আমার রুচি উঠে গেছে। বিশ্বাস করো আমি জীবনে কাসুন্দি চোখ দিয়ে দেখতে চাই না। সব দোষ এই আজমল চেয়ারম্যান আমাকে জীবন ভর ধরে জ্বালাইছে। মনে রাখিস আমি ওনার এই শোধ করাই গন্ডায় নিব। ওনারে বুঝাইয়া দিব কত ধনে কত চাল। এই যে তুমি ভাইয়া বিনা কারণে টপ করে খেয়ে গেল। তুমি কিভাবে বুঝলা যে এখানে আজমল চেয়ারম্যানেরই দোষ আছে? নিজেকে কোনো দোষ আছে কি না সেটা নিয়ে কোনোদিন ভাবছো? শোন আমি অত শত বুঝি না। আমি সেই ছোট থেকে দেখাইতাছি আমাদের বাড়িতে যত সমস্যা, যত দুশ্চিন্তা, যত রাগারাগি, সব কিছুর পিছনে ওই একটাই নাম, ওই আজমল চেয়ারম্যান। বাহ বাবা বাহ, তুমি তো একেবারে দাদির মতো কথা কইলা ভাইয়া। আরে আজাইরা পাসাল বাদ দিয়ে যা, রেডি হ যা। আচ্ছা তোমার আমি কইছি যে আমার ওই অনুষ্ঠানে নিয়ে যাও, আমি ওই অনুষ্ঠানে যাবো? আরে না সেটা কষ্ট নাই, তারপরও ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, একটু খেয়াল রাখা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে নাকি? শোনো, তানহার লগে আমার এমনিতেই ঝামেলা চলতেছে। আমি ওরে স্পষ্ট করে কয়ে দিছি আমি সেই অনুষ্ঠানে যাব না। দেখ তানহা, ঝামেলা করিস না। এমনি অনেক ঝামেলা চলতেছে বাড়িতে, তুই আর কোনো কিছু না বাড়াবাড়ি করিস না। আমি বাড়াবাড়িটা কি করলাম? আচ্ছা নয়ন ভাইয়ের কাছে তো আমি ছোট পড়তেই যাইতে চাইছিলাম, তার সাথে তো আর প্রেম করতে চাই নাই। এটা কেমন ধরনের কথা হলো? হ্যাঁ, মুখে যেটা আসে সেটাই বলে ফেলাস, কিছু আটকায় না। তাহলে সমস্যাটা কোথায় হইতেছে আপু? বাবা কি কইছে তুই শুনোস নাই? শোনো, বাবা তো কিছু না বুঝে হুদাই লাভ পারে। ও আচ্ছা, বাবা কিচ্ছু বুঝে না, সব তুই বুঝিস না। তা নয়তো কি? হ্যাঁ, এটা কোন ধরনের কথা হইল যে নয়ন ভাই আমাদের বর্গা চাষি বইলা আমি তার কাছে পড়তে যাইতে পারবো না? আজব, বর্গা চাষের সাথে পড়াশোনার কি সম্পর্ক আপু? তোর কথা আমি ফালাই দিতেছি না, কিন্তু এই বিষয়টা নিয়ে না আপাতত বাবার লগে কথা বলাটা ঠিক নেই। আজকে বাড়ির পরিবেশ কেমন দেখছিস না? সব কেমন গরম হয়ে আছে। মা বাবার লগে কত বড় ঝগড়া করছে তুই কি দেখোস নাই? রীতিমতো মা আমগো দুই বোনেরা চাচুর গানের অনুষ্ঠানে পর্যন্ত যাইতে দেয় নাই। আচ্ছা এগুলোর সাথে নয়ন ভাইয়ের কাছে পড়ার কি সম্পর্ক? আমারও তুমি বুঝাও। নয়ন ভাই কি খারাপ ছেলে, পড়াইতে পারে না, নাকি অভদ্র ইতর টাইপের একটা ছেলে? আরে বাবা, বিষয়টা তা না। তাহলে বিষয়টা কোনটা? তুই তো নিজ কানে শুনছিস বাবা কি কইছে। কি কইছে? বাবা কইতেছে নয়ন ভাই তো আধুনিক চাষাবাদ নিয়ে পড়ায়, বাবা চাই না তুই এই শিক্ষা নিস। হাসার কি হইল? না আমি ভাবতেছি না, আমি কল্পনা করতেছি তুই এইসব টিকটক ফিকটক সব বাদ দিয়া খেত খামারে কাজ করতেছিস, কোদাল নিয়া মাটি কাটতেছিস আর নিড়ানি দিতেছিস। আপু তুমি তো অ্যাটলিস্ট বুঝো, নয়ন ভাই শুধু চাষাবাসা নিয়েই পড়ে নাই, সে টেক্সট বুকও পড়াইতে পারে। আর উনার কাছে যারা পড়ে তারা খুব ভালো রেজাল্ট করে। পাগলি, আমি তো জানি তা, কিন্তু আমার কথা হলো এই বিষয়ে তুই এখন কোনো কথাই কবি না, মুখে তালা দিয়ে রাখবি। তাহলে আমি এই বিষয়ে কথাটা কমো কখন? পরিস্থিতি আগে ঠান্ডা হোক। আর আমিও চাই তুই নয়ন ভাইয়ের কাছে পড়, সেই জন্য তোর ধৈর্য ধরা লাগবো। কিন্তু বাবা নয়ন ভাইরে নিয়ে এরকম একটা বাজে ধারণা করে, এটাই মানতে তো আমার কষ্ট হইতেছে। প্রেস্টিজ ইস্যু রে তানহা, প্রেস্টিজ ইস্যু। মানে বাবা কি কইছে তুই শুনস নাই? নয়ন ভাই তোরে চাষাবাদে শিক্ষা দিতেছে,
এইটা যদি কোনোভাবে বাচ্চু চেয়ারম্যান জানে তাহলে মাইকিং শুরু করে দেব। মানে ফালতু কথা রে। আচ্ছা তুই এসব চিন্তা বাদ দে, আমি বাজার নেব বুঝামো। হ্যাঁ এই সত্যি বুঝাবা? হ বুঝামো, তুই মাথাটা ঠান্ডা কর। ঠিক আছে, ঠান্ডা মাথা ঠান্ডা। চাকবুমটা যদি দিতেন আরো পাইটা যেত। দর্শকরা সবাই অনেক এনজয় করছে। আচ্ছা শোনো, নাও তোমার নিজের কষ্টের উপার্জনের 5,000 টাকা। কত? আমার কত? 5,000। সব খরচ মরচ বাদ দিয়ে, প্যান্ডেল ম্যান্ডেল গেলে সব খরচ বাদ দিয়ে 5,000 টাকা? ওই আমি তো কি জানি হয়ে গেছি গা, মানে ওই যে ইংরেজি তো অবাক হলে জানি কি হয়। ওএমজি, ও এমজি, ওএমজি, আমার ভাষা হারা ফেলেছি। ওএমজি তোমার অশেষ ধন্যবাদ। আমারে ধন্যবাদ দিতে হইব না। বলো তোমার কি চাই? শোনো, আমি কোনোদিনও সুযোগে সদ্ব্যবহার করি না, নাইলে কইতাম এই মুহূর্তে আমারে আই লাভ ইউ কইতে হইব। দেখো লাইলি, আজকে আমি অনেক খুশি। হ্যাঁ, তোমাকে কারণেই খুশি। আমি চাইতেছি আমার এই খুশিটা নষ্ট করো না। তোমরা যে উপকার করছো, এই উপকার আমি জীবনে কোনোদিন করবো না। তোমার আমার বিষয় নিয়ে আমি এই মুহূর্তে তোমার সাথে কিছুই বলতে চাই না। তুমি এখন আনন্দে আছো, আনন্দেই থাকো। হ্যাঁ, কথা ঠিক, কথা ঠিক। শোনো, এখন সোজা বাড়ি যাবা। বাড়িতে গিয়া এই টাকাটা তোমার ভাইয়ের হাতে তুইলা দিবা। 2000 টাকা? মানে 2000 কথা বলছো না ভাই? বলছে, কিন্তু তুমি তারে পুরো টাকাটাই দিবা। তারে তুমি দেখাই দিবা তুমি যদি চাও আরো বেশি ইনকাম করতে পারো। এটা কিন্তু লাইলি আপা একদম ঠিক কথা কইছে বস। আপনি কিন্তু চাইলে আরো বেশি টাকা ইনকাম করে দেখাইতে পারবেন। ব্যাপারই না, এখন যেভাবে আমার সাহস হয়ে গেছে এখন আমি স্টেজ কাঁপাই দিব। আর আমরা আসি তো আপনার লাগে। আচ্ছা ভালো কথা, তোমার এখন আমি বাড়ি দিয়া এরপর আমি বাড়ি যাব। কারে আগে দিবা? তোমারে। ও মা গো, এই তো দেখতেছি ভূতের মুখের রাম নাম। ওটা দিও না তো, তুমি আমার জন্য এত কিছু করলা, আমি তোমার বাড়ি পর্যন্ত আগাই দিতে পারবো না? এটা কথা। তাহলে তো আমার আজকে রাত্রে ঘুমই হইব না। মজনু আমার বাড়ি পর্যন্ত আগাই দিয়া গেছে, এইটা চিন্তা কইরা তো আমি সারা রাত ছটফট করব। দিলা তুমি আগ্রহটা নষ্ট কইরা। হোক নষ্ট, কিন্তু সত্য সত্য কইতাছি, তুমি আমার আগাই দিতে আইসো না, তাহলে সত্যি আমার সারা রাত ঘুম আসবো না। আচ্ছা, আমি এই যে এই অনুষ্ঠানটা করলাম সবাই মিলে, আমি তোমাকে একদিন খাওয়াবো। আমি বুঝতে পারছি আমার যে সাংস্কৃতিক আন্দোলনটা, সেই আন্দোলনের মানে তোমরা এক একজন সৈনিক হবে, তোমাদের দ্বারাই হবে। এই উপলক্ষে একটা হাততালি। দাদি, তুমি কি অহনো চুপ করে থাকবা? কইবা না কি কইলো? কি হলো? ক বাবা, কি কইলো? বাচ্চারে আমি আসলেই মানুষ বানাইতে পারিনি। এইবার তাহলে আজমল চেয়ারম্যান মজনুবের হাতে 2 লাখ টাকা তুলে দিব, তাই তো? এখন পকেট টিকা 2 লাখ টাকা আর কিছু মা, কিসের 2 লাখের কথা কইতাছো? 2000-এ 2 লাখ আছিল, এখন তো 5000, তার মানে 5 লাখ। নয়ন তোরে ওইসব চাষবাসে পড়াইতে পারবো না। আমার নাতনি রে কলেজে পড়াইয়া শেষে ওই চাষি বানামু। খবরদার, ওই কলেজের পড়াই তোরে পড়াই।